চলে এলাম তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিও নিয়ে, এবং এটি হলো যারা অনার্স প্রথম বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে। ইতিমধ্যে তোমাদের প্রথম রিস্লিপের কিন্তু রেজাল্ট দিয়ে ফেলেছে এবং ভর্তি কার্যক্রম চলছে, আর অল্প কিছুদিন বাকি রয়েছে। এই অল্প কিছুদিনের মধ্যে যারা এখনো ভর্তি হননি তারা কি ভর্তি হবে নাকি দ্বিতীয় রিস্লিপের জন্য অপেক্ষা করবে, এবং যারা ভর্তি হতে পারোনি এই পর্যন্ত এখনো চান্স পাওনি তারা কি করবে, সবগুলো বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। প্রথমত যারা এখনো আবেদন করেনি তারা আমার কাছে জানতে চেয়েছে তোমরা কি ভর্তি হতে পারবে কিনা বা অ্যাপ্লাই করা যাবে কিনা। না প্রিয় ভাই বোনেরা, তোমরা আর আবেদন করতে পারবে না। এবার আসা যাক দ্বিতীয়ত, যারা চান্স পেয়েছো কিন্তু সাবজেক্টটি চয়েস হয়নি এবং তোমাদের কলেজটি পছন্দ হয়নি। তোমাদের যে কোনো একটি যদি হয়, তোমরা কি দ্বিতীয় রিস্লিপের জন্য অপেক্ষা করবে নাকি এখনই ভর্তি হয়ে যাবে। সবার প্রথমে এখানে বলে রাখা ভালো, দ্বিতীয় রিস্লিপ বলুক প্রথম রিস্লিপ বলুক, এগুলো কেন আসে? এগুলো দেয় তোমাদের সিট খালি থাকা সত্ত্বে। তো তার মানে যদি প্রথম রিস্লিপে যারা এখন চান্স পেয়েছো তারা ভর্তি না হলে তাদের মধ্যে তুমি যে সাবজেক্টটিতে পড়তে চাও সেই সাবজেক্টটিতে যদি কেউ ভর্তি না হয়, সেই কলেজে যদি সে সাবজেক্টটি খালি থাকে, দুটি থাকুক একটি থাকুক যতটি থাকুক, সেই সিটগুলোর উপর ভিত্তি করে পরবর্তীতে দ্বিতীয় রিস্লিপ অথবা তৃতীয় রিস্লিপ এভাবে চলতে থাকবে। এখন কথা হলো, তোমরা যদি ভর্তি না হও তাহলে তুমি যে সাবজেক্টে ভর্তি হবে না সেটি কিন্তু খালি থাকবে, কিন্তু তুমি যে সাবজেক্টটিতে ভর্তি হতে চাও দ্বিতীয় রিস্লিপের মাধ্যমে সেই সাবজেক্টটিতে ভর্তি হওয়ার জন্য সিট খালি নাও থাকতে পারে। যেমন ধরো তুমি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজে 100টি সিট খালি রয়েছে দ্বিতীয় রিস্লিপের জন্য, কিন্তু এটি থাকবে যে তার কোনো নিশ্চয়তা নেই। এখন 100 সিটের মধ্যে তুমি যে সাবজেক্টটিতে ভর্তি হতে চাও ধরো সেখানে 30টি সিট খালি রয়েছে। এখন যদি খালি থাকে তুমি সেই সিটটির জন্য আবেদন করতে পারবে দ্বিতীয় রিস্লিপে। কিন্তু কথা হলো, তখন তুমি যে আবেদন করেছো তোমার মতো অনেকেই রয়েছে কিন্তু আবেদন করার, তো তারাও আবেদন করবে, তখন তোমাদের আবার একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে, তখন তুমি যে চান্স পাবে তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তাই তুমি যে সাবজেক্টটিতে পেয়েছো তাতেই ভর্তি হয়ে যাওয়া আমার মতে। পার্সোনালি আমি তোমাদেরকে বলবো সেই সাবজেক্টটিতে ভর্তি হয়ে যাও, তাহলে আর কোনো রিস্ক থাকলো না, তোমাদের এই বছরটা গ্যাপ যাবে না। অর্থাৎ তুমি যদি পরবর্তীতে আর ভর্তি হওয়ার নাই সম্ভাবনা থাকে তাহলে তোমাকে বলবো তুমি প্লিজ ভাইয়া ভর্তি হয়ে যাও, তাহলে আর কোনো রিস্ক থাকবে না। এবার যারা একেবারে চান্স পাওনি অর্থাৎ কোনো সাবজেক্ট পাওনি তারা কি করবে? তারা অবশ্যই দ্বিতীয় রিস্লিপের জন্য অপেক্ষা করো। যে কয়টি সিট খালি থাকবে সেই কয়টি সিটের জন্য দ্বিতীয় রিস্লিপ আবার দেওয়া হবে, তখন তোমরা সেটির জন্য আবার প্রথম রিস্লিপের মতো করে আবেদন করতে হবে। 5টি কলেজে আবেদন করতে পারবে। তখন তোমাদের আবেদন করার প্রেক্ষিতে তোমাদের আবার মেরিট লিস্ট প্রকাশিত হবে, এবং তোমাদের যে মেরিট লিস্ট অনুসারে সাবজেক্ট চয়েস যেটি দিয়েছো সেই অনুসারে তোমাদের সাবজেক্ট আসবে। যদি তারপরও তোমরা যদি ভর্তি হতে না পারো অর্থাৎ তোমরা যদি কোনো সাবজেক্ট না পাও, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে, এবং সিট যদি কোনো খালি না থাকে তোমাদের পরবর্তীতে কিন্তু আর রিস্লিপ দেওয়ার সম্ভাবনা নেই। তাই আমি বলবো যারা সাবজেক্ট পেয়েছো তারা অবশ্যই ভর্তি হয়ে যাবে, আর যারা সাবজেক্ট পাওনি তারা তো অবশ্যই দ্বিতীয় রিস্লিপের জন্য অপেক্ষা করবে। তাহলে প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দেবে, এবং সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবে।